সব কিছু মজার মজার রান্না করছে। তা সে কী কী রান্না করছে দেখায়। তো কলজা রান্না করছে, গরুর কলজা। এদিকে এই যে কাসকি মাছ এমন ইয়া করে লেছে না। দুন্দুল ভাজি, যেটা না পছন্দ, আর ডাল বোনা। এদিকে নূর খাওয়া দাওয়া করতেছে, আমরাও খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মনে চলে আসলাম প্রতিদিন তো নাটক ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এখন 4টা বাজে, খেতে বসছি। আজকে সকাল থেকে ঘুমাইছি, শরীর এত খারাপ, ঠান্ডার ওষুধ খাই তো ওষুধ ঘুম পায়। তো আজকে কী কী রান্না করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কী কী দিয়ে খাই দেখতে থাকুন। এদিক দিয়ে সবাই মিলে খেতে বসলাম। বাইরে মনে বৃষ্টি আসবো, বৃষ্টি বৃষ্টি ভাব আইছিল। জোরে একটা নাম লিয়েছে। খাবার খেয়ে নি আনছি, বাবরি দিয়ে কলা আনাইছি। শরীর ভালো আমি যাইনি। আর এই লেচুটি আনাইছি আপনার ভাইয়ার জন্য। এগুলো ওজন করে রেখে দেবো, দেখি কতটা ভালো আছে। কয়টা লেচু ইয়া দিছে। আর আব্বা আম আনছে, মানে বড় আম দিছে। তারপরে গুঁড়া দুধ শেষ, গুঁড়া দুধ আনা হয়েছে। এর সাথে চিনি পাওয়া যায়। পেপার আছে আমাগো, আপনার ভাইয়া আস্তে আস্তে লেচু থাকবেন, লেচু থাকবেন, লেচু থাকে 1 মাস। দাও কিছু দাও, এটা দাও, ওরা তুমি কেটে রেখে দাও। এই যে একটু আব্বাবে আর রাটা ইয়া করে দেন। না না দেখছি আমি টিস্যু, এটা ইয়া টিস্যু লাগবে না, ওরা দুই সাইডে কেটে টিস্যু লাগছে। আর দুবো না, আমগো লেচু করে ফ্রি আস যে পড়াই থাকে পড়া আবার এক ফোন আনবো না, আমি কালকে দিন। এই যে এইভাবে করে লেচু গুলো সুন্দর করে রাখা দিবা আপনার ভাইয়া। আপনার ভাইয়ের লেচু অনেক পছন্দ, সৌদি আরব পাওয়া যায়, তারপরে এতটা ভালো পাওয়া যায় না। দিকদা গেল তো আমাদের টয়লেটে একটু সমস্যা হয়েছে, হাই কমোডে ভাবির রুমের। ভাবি লেচুরি কি রাখছে, এই তো নষ্ট হয়ে যাবে। বলছি ভালো দিয়ে দেখে রাখতে। হাই হ্যাঁ, পানি হলা লেচু একটু বড় দেখে তো এই করে রাখি। আবার কালকে ছেলেকে স্কুলে দিতে গিয়ে দিয়ে আসার সময় নিয়ে আসবো বড় বড়, তেন অল্প করে রাখছি। আর কলাগুলো দেখুন কত বড় বড়। আর আম দিন আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর এত ঘুমাইছি, আবার সকালে ঘুমাইছি তো ঘুমাইছি, দুপুরে খাওয়া দাওয়া করার পরও অনেক শুয়েছি। শরীরটা এত খারাপ। আচ্ছা, এই জন্য তো ভাবির দিয়ে লেচু আনাইলাম। লেচু সিজন তো চলে যেতেছে, আনায় রেখে দিলাম। তো আজকে রান্না বাড়া দেখাতে পারি না, চাচ্ছি কী কী রান্না করছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে বিকালের নাস্তা ভাবি এখন কি বানায় সেটা আপনাদের সাথে দেখাবো। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভিডিও দেখে না যাবেন না, তো ভিডিওর সঙ্গে থাকুন। এই যে হালকা লবণ দিয়ে পরে রাইখা দিবে, এত বেশি না। আমার কাগজ নিয়ে যা, লাড়া দিয়ে রাখবেন না? হ্যাঁ লাড়া দিবেন না? লাড়া দিয়ে লাগবে না, কারণ তো আমি ধুই নাই, এটা শুকনো না, তাহলে ইয়ে হয়ে যাবে। মনে হয় লাফার শ্বশুর বাড়ি গেছে বাবা গো, ফুক মনে বাড়াইব। হ্যাঁ এরই মনে হয় আফা রেখে দিতেছি, প্রথম রাখতেছি তো এই জন্য কমই রাখি। হাওয়া না ঢোকে, এত বড় এটা ঢুকবো ইয়াতে।
ওই ফ্রিজে। কেন আমাদের ডিপ ফ্রিজ নাই? ও ডিপ ফ্রিজে তাহলে ইয়া গেছে অনেকটি চলে গেছে। কালকে কাঁচা আসল আর কলা আজকে 1400 তুই ফ্রিজে রাইখে দিবি। এগুলো আপনাদের মাংস আর এইটা গুড় এটা হইব না, অন্ত নাম হইব না একটু। পাগল নাকি এটা দুইবার রান্না করা যাইব? এত মিষ্টি খাইলে ডায়াবেটিস এমনি হাই হবে। আপু তুমি করো। গুড় দিয়ে রান্না করলে গুড় দিয়ে রান্না করবো আর কি আছে। হাতের সেমাই এগুলো এখন কিনাই পাওয়া যায়। কিনে দিতে সাদা হয় না। এটা নানও দেখি মামা এই করেই হ্যাঁ বানাইছে। এগুলো সবই তো দিয়ে দেন, সবই তো দিব পাগল না। দিয়ে লইতে হইব। না টাইলা হুম দিয়ে পরে হালকা একটু সিদ্ধ করব, পরে দুধে দিয়ে জাল দিব। দুধটা মানে দুধ তো বসাইছে নি। এই সময়টা গুড় দিয়ে রান্না করবে। এই যে দুধ বসাইছে আর এই সময় হাতের সময়টা ভালো করে ভেজে নিবে। এগুলো এখন দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলা তার আনহাইজেনিক। ওগুলো ওইভাবে শুকাই বেছে যে। ওগুলো বেচার উদ্দেশ্যে বানাই, ওই যে তোমার ইয়াতে। আর এই যে গুঁড়ো দুধ আনছে, এই যে পাগল গুঁড়ো দুধ কিনতে পেয়ে গেছে। এটার সাথে চিনি পাই আধা কেজি। চিনি ফ্রি দেয় না, কিন্তু চিনি টাকাটা রাখে না এই সময়টা ভালো করে লাল করে ভাজা নিবে। এই যে আম কেটে নিলাম, এখন সবাই খাবো একসাথে। ওইটা খাবো না। লবণ দিবেন তো, লবণ এই যে ইয়াতে হলুদ পরে কেমনে? যে লইতে যায় হ্যাঁ রাখা লাগে। गिर जाता है इंसिडेंट। এটা কোনো পানি এবার গরম হয়ে গেছে। নুসনি রাখুন লাগা দিলাম তো এই সময়টা একটু সিদ্ধ করে একটু ইয়া করো। একটু লাল হতো না। এটা সিদ্ধ করা লাগে না, এটা ওই না একটু সিদ্ধ করলে কি দুধটা ঘন করে জাল দিলে তাহলে হয়ে যায়। দুধটা গ্রাইন্ড করে জাল দিতে হয়। হ্যাঁ ভিজে সময়তে ঘি দিবে, এই জন্য ঘি নিয়ে যেতেছে। আরে বেটা সেমাইটি দিয়ে জাল দিতে গ্রাইন্ড করছিস না সব। পরে দিব না তোর মা সর। তাহলে এটা গোলক আমি দেব কিন্তু। ওইটা খালি কথা সহ্য হবে, তুই রাখবো না কিছু রাখুন, এরকম শেষ। কাম শেষ। এটা ইচ্ছারা আমার আর এটা লাগবে না। আমার পাস্তা শেষ হয়ে গেছে। এই যে এতটুকু কাজ হবে। আম খায় নেন তো, সময় হইতে দেরি আছে। তো বিকালের নাস্তা হালকা পাতলা করলাম করে, এই জন্য ভাবি সেমাই রান্না করব। তো এই সেমাই রান্নতে সময় লাগবে। যে গুড় দিয়ে দিতেছে, এই সাইকে দিবেন না? না আমরা ছাইকেই রাখতাম। যেটুকু যা সমস্যা ছিল ওগুলো শেষ। এই তো ভিতরে পুরো ইয়াটা দিছে, খেজুরের যে ইয়াটা না, দানা দানা যে ইয়াটা ওইটা দিছে খেজুরের, আর উপরে যেগুলো ওগুলোর ভিতরে পড়ছে। আর এই সময়টা মিষ্টি না হলে ভালো লাগে না। ঘি পরে দিব, ইয়ার গুড় লাগবো। খাঁটি গুড় দেখে, অন্য গুড় হইলে দুধ ফাইটতে যাইত না। তো এই গুড়গুলো সবসময় যা সেটা ভাবেই পাঠায়। ভিতরে দাম আমি বুঝি না, তোর কি খিদে লাগছে? না আমি আমার মতো করে রান্তাছি রান্তা। আপনার মতন নারকেল আনছেন না, এটা শিখিয়ে যাবো কত দিন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয় নাই। মাংস করলে আবার ভালো। মিষ্টি বুঝবেন এখন। তো এই যে সময়গুলো দিয়ে দিতেছে।
তো সেমাইটা খাইতেও মজা। তো এই যে সেমাই দিয়ে দিছে, এটা আস্তে আস্তে হইব, তারপরে নারকেল দিয়ে দিব। তো এই যে নারকেল ডিপ করে রেখে দিছিল, এই নারকেল আনছিলাম একবার তো এই যে ইয়ার থেকে টঙ্গির থেকে নারকেল আনছিলাম, তো এই নারকেল ডিপ করে রেখে দিচ্ছে। তো ভাবিকে দিয়ে লেচু আনাইলাম আপনাদের ভাইয়ার জন্য। তো আল্লাহ পাক যেদিন বাংলাদেশে আনায় ওদিন খেতে পারবে। তো সিজন না থাকলে তো লেচু পাবো না আর খাওয়াইতে পারবো না। তো আমি টিপিতে দেখি সবাই সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেয়, তো ওইভাবে সিস্টেম করে আমি রেখে দিলাম আপনাদের ভাইয়ার জন্য। তো প্রবাসে তো অবশ্যই লেচু পাওয়া যায়, দেখা যায় এতটা স্বাদ লাগে না বাংলাদেশের মতন। তো সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য লেচু আনলাম। তো কালকে আবার আনবো, দেখি একটা বক্স করে রেখে দিব। তো ভালো থাকলে সবসময় এইভাবে রেখে দিব। তো আপনার ভাইয়ার আসার কথা ছিল, তো কাজের ভেজাল পড়ে গেছে, সেই জন্য আসতে পারেনি। তো আল্লাহ পাক যেদিন আনে অবশ্যই দেখতে পারবেন আপনারা। তো সেই জন্য আমি তো লেচু সিজন চলে যাচ্ছে দেখে এনে রেখে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।